হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো দেখো, আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের টিফিন রেসিপি শেয়ার করব। আজকে আমার ছেলের ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে। তুমি টিফিন নিয়ে হাজির হয়ে গেছি সকালবেলাতে। তো দেখো, এখানে আমি পনিরের কিউব নিয়েছি, 3টে ব্রেড স্লাইস নিয়েছি, আর 2টো ম্যাশ করে নিয়েছি আলু। আর এখানে আমি আরেকটা উপকরণ নিয়েছিলাম, সেটা হচ্ছে চিজ, স্লাইস চিজ নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমি 1 চামচ সাদা তেল নিয়েছি, তার উপরে অল্প গোলমরিচ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এর মধ্যে সব যে পনির কিউবগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনির কিউবগুলো দিয়ে দেবো। একটু গোলমরিচটা কম হয়েছিল তো অল্প আরেকটু দিলাম। দিয়ে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরগুলো তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো। পনিরগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। দেখতে উল্টে পাল্টে পনিরগুলোকে বেশ লাল লাল করে তোমরা ভেজে নেবে। আমার পনিরটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, ডান। যে পিঠগুলো হয়নি সেই দিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর যে ম্যাশ করে আলুগুলো রেখেছিলাম সেই আলুটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আলু আর পনিরগুলো দুটো একসাথে ভেজে নেবে। এর মধ্যে এবার আমি সামান্য নুন দেব। তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা সেই নুন দেবে। নুন দেওয়ার পর এর মধ্যে এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো রং হওয়ার জন্য আলুটার সাথে। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখো, আমি হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। অল্প গোলমরিচ গুঁড়ো দিলাম আলুটার জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে ওই পুরটা আমি রেডি করে নিয়েছি। এদিকে দেখো, আমি 2টো ব্রেড নিয়েছি। একটা ব্রেডের মধ্যে আমি টমেটো কেচাপ ভালো করে এবার আমি মাখিয়ে নেব। আজকে আমার ফার্স্ট টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছেলের। প্লিজ 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 কেমন লেগেছে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। তো দেখো, এখানে আমি টমেটো কেচাপটা ভালো করে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। একটা স্লাইসের মধ্যেই মাখাবে। দিয়ে মাখিয়ে নেওয়ার পর যে পুরটা আমি তৈরি করেছিলাম, পুরটা বেশ একটু ঠান্ডা হয়ে গেছে। আর পুরটা আমি হাত দিয়ে দেখো কি সুন্দর আমি দিয়ে দিয়েছি। আর দেখো, আমুলের চিজের স্লাইস নিয়েছি। এই স্লাইসগুলো দিয়ে এর মধ্যে এবার আমি দেব অরিগ্যানো। অল্প অরিগ্যানো দিলে স্যান্ডউইচে ভালো টেস্ট আছে। দেখো, আমি ওই অরিগ্যানো দিয়ে দিলাম অল্প, দিয়ে ওই দুটোকে মুড়ে দেবো। মুড়ে দিয়ে দেখো, এখানে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ব্রেড স্লাইসটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে নেবো। সেঁকার সময় অল্প বাটার দিয়ে দেবে। আমি দেখো বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে 2 পিস এপিস ওপিস ভালো করে তোমরা সেঁকে নেবে। বাটার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। 1 পিঠ হয়ে গেলে আমি আর 1 পিঠ উল্টে সেঁকে নেবো। এই দেখো, আমার 2 পিঠ সেঁকা হয়ে গেছে। সেঁকে নিয়ে আর একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটার দিলে বেশ গন্ধটা ভালো থাকে। তো দেখো, আমি একটু বাটার দিয়ে দিয়েছি। এবার টুকরো করে আমি কেটে নিলাম। তো 3টে স্লাইস করেছিলাম, একটাতে দুটো কেটে করেছিলাম আর একটা আর্ধেকটা করে কেটে 3টে করে দিয়েছিলাম। এই দেখো, আমি টিফিন বক্সে ভালো করে সাজিয়ে দিচ্ছি। এই দেখো, আমার তৈরি হয়ে গেছে চিজি পনির স্যান্ডউইচ। তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। আমি দেখিয়ে দিই তোমাদের একটা। দেখো চিজটা কি সুন্দর মেল্ট হয়েছে। চিজটা দেখতেই পাচ্ছ, চিজটা ভালো মেল্ট হয়ে গেছে। আর খেতেও দুর্দারুণ হয়েছিল, আমার ছেলে বলছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর অল্প আমি উপরে টমেটো সস দিয়ে দেবো। একটু সস দরকার হবেই ও। তো দেখো, আমি উপরে অল্প টমেটো সস দিয়ে টিফিন বক্স বন্ধ করে দিলাম। আর আরেকটা ছোটো টিফিন বক্সে আমি একটা অ্যাপেল কুচি করে রেখেছিলাম এবং সেটা দিয়ে দিলাম। আর 1 বোতল জল। আমার টিফিন ডান, কমপ্লিট।